শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব সুন্দরবনের কাঁকড়া। প্রথমে আমি কাঁকড়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নেব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। বর্ষাকালে কাঁকড়ায় অত স্বাদ থাকে না, এখনের কাঁকড়াই বেশি স্বাদ। তো এখন খাওয়াটাই স্বাস্থ্যের জন্যও ভালো। আমি কাঁকড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঘিলুটাকেও বের করে নিয়েছি। এবার চলে এলাম মশলা বাটতে। প্রথমে বেটে নিচ্ছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি একটু মিহি করে বেটে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে আমি একটু বেটে নিয়েছি, তার মধ্যেই দিয়ে দিয়েছি আমি আদা আর রসুন। এবার আদা রসুন শুকনো লঙ্কাটাকে আমি একসাথে মিহি করে বেটে নিচ্ছি। আমার বাটা হয়ে গেছে। এবার আমি মশলাটা একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি বাটবো না, পেঁয়াজটা আমি ভেজে দেবো তরকারিতে। এই কাঁকড়া রান্না করতে তেমন কোনো ঝামেলা নেই। আমি মশলা বেটে গুছিয়ে নিয়েছি, পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, অর্ধেক নিয়েছি টমেটো আর কিছুটা ধনেপাতা। ব্যাস, আমার সব রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নার দিকে। আমি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কাঁকড়া কটা। কাঁকড়া কটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে নাড়াচাড়া করে আমি কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব। আমি কাঁকড়া ভাজতে কোনো তেল দেব না, তেল ছাড়াই আমি কাঁকড়াটাকে ভালো করে ভেজে নেব। সময় নিয়ে নেড়ে চেড়ে আমি কাঁকড়ার জল শুকিয়ে নিয়েছি, কাঁকড়াটাকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁকড়াটাকে আমি একটা থালায় তুলে নিচ্ছি। কাঁকড়া কটাকে ভেজে আমি কড়াই পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা দিয়ে নেড়ে চেড়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলে দেবো এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নটাকে এখন একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমি এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা অর্ধেক টমেটো। পেঁয়াজ আর টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটা। মশলাটা দিয়ে পেঁয়াজ টমেটোর সাথে আমি সময় নিয়ে একটু ভালো করে ভেজে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত টেস্ট হবে তরকারিতে। এক কথায় বলতে পারেন মশলা কষানোর ওপরই তরকারি। এবার দিয়ে দিচ্ছি আমি মশলার বাটি ধোয়া একটু জল। জল দিয়েও একটু নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপরে একটুখানি জিরের গুঁড়ো, তারপরে একটু ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই কাঁকড়ার ঘিলুটা। ঘিলুটা দিয়েও আমি মশলার সাথে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়াগুলো। কাঁকড়াগুলো দিয়েও আমি নেড়ে চেড়ে মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। কাঁকড়াগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। কাঁকড়াটাও একটু মশলার সাথে ফুটে সেদ্ধ হয়ে যাবে আর একটু গামাখা গামাখাও থাকবে। যেহেতু কাঁকড়া কষা, ওর জন্য একটু গামাখা গামাখাও থাকবে, তাই আমি পরিমাণ মতো দিয়ে দিলাম জল। আমার কাঁকড়ার ঝোলটা ভালো করে ফুটে গেছে, ফুটে কাঁকড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে। কাঁকড়া সমুদ্রের হোক আর সুন্দরবনের হোক, এই কাঁকড়া এমনি একটু নরম হয়, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেহেতু কাঁকড়া কষা করব, তাই জোরে জাল দিয়ে আমি ঝোলটাকে আরও টানিয়ে নেব। এবার দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা আর অল্প একটু টানিয়ে নেব। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। কাঁকড়াটা আমার রান্না হয়ে গেছে। কাঁকড়াটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এইভাবে কাঁকড়া কষা করলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, খেতেও খুব স্বাদ হয়। কাঁকড়া কষা খাওয়ার জন্য এখন পুরোপুরি তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে কাঁকড়া কষা আর স্যালাডে একটু টমেটো দিয়ে আজকের খাবারটা আমি পরিবেশন করলাম। কাঁকড়া কষা খেতে অপূর্ব হয়েছিল। আপনাদের খাবারটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।